আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় শুক্রবার পবিত্র জুমার দিনে দয়াময় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের 10টি গুণবাচক সিফাতি নাম পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। তোমার দোয়াগুলোকে আমি আল্লাহ কবুল করে নিব, তোমার মনের আশাগুলোকে আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। আল্লাহু আকবার। তাই প্রিয় ভাইরা মা ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার দিন চলতেছে। এই জুমার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই 10টি গুণবাচক সিফাতি নাম পড়লে আল্লাহর কাছে যদি আপনি গুনাহ থেকে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। এরপরে আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। আপনার পরিবার সংসারে কুদরতি ভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে একেবারে পরিপূর্ণ করে দিবেন। আপনার অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। এমনকি এই আমলটি করে আপনি যদি ঋণ থেকে মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে মুক্তি দিবেন। এমনকি আপনি যদি এই আমলটি করে আপনার শত্রুর শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে পানাহ চান, আল্লাহ আপনাকে শত্রুর শত্রুতা থেকে রক্ষা করবেন, আপনাকে হেফাজতে রাখবেন, এমনকি শত্রুর উপরে আপনাকে বিজয় দান করবেন। আল্লাহু আকবার। শত্রুর কোনো ষড়যন্ত্র আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি প্রিয় ভাইয়েরা মা ও বোনেরা, এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে সুখ চান, শান্তি চান, সমৃদ্ধি চান, নিরাপত্তা চান, আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় ভাইরা মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবার অনুরোধ করে বলতে চাই, যেহেতু রমজান মাস চলতেছে, এমনকি এই রমজান মাসের মধ্যে একেবারে সর্বোচ্চ শ্রেষ্ঠতম যে দিন পবিত্র জুমার দিন, সেই দিনে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামের আমল করতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করবেন, আপনার অভাব অনটনগুলো দূর করে দিবেন, আপনার মনের আশাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা আমাকে আমার সেই নাম ধরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার এই নামগুলো মুখস্থ করবে, যারা এই নামগুলোর আমল করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাইরা মা ও বোনেরা, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ দিন, খুবই বরকতি দিন, খুবই ফজিলতপূর্ণ দিন হলো পবিত্র জুমার দিন, এবং সেই সাথে চলতেছে রমজান মাস, প্রিয় ভাইরা মা ও বোনেরা, একটু ধৈর্য ধরে কষ্ট করে, আমি বলবো দিনে হোক রাতে হোক, যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, একটি বারের জন্য হলেও এই পাওয়ারফুল শক্তিশালী নামগুলোর আমল করবেন। আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন, ভাগ্যটাকে পরিবর্তন করেই দিবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমি আপনাদেরকে এই নামগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই এবং কিভাবে আমল করবেন সেই নিয়মগুলো বলে দিচ্ছি। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম কষ্ট করে আপনারা একটু ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। ওযু করে পবিত্রতা অর্জন করে নেওয়ার পরে আপনারা 10 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহ রাসূলের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা দরুদ শরীফ পাঠ করবেন। একবার যদি দরুদ শরীফ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা অন্যান্য সময়গুলোতে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দিতেন। কিন্তু যেহেতু রমজান চলতেছে, এই রমজান মাসে একটা যদি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সেই আমলের প্রতিদান হিসেবে 70 গুণ পর্যন্ত দিয়ে থাকেন। কোনো কোনো ক্ষেত্রে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা নেকি বৃদ্ধি করায় দেন। এজন্য আপনি যদি এই রমজান মাসের মধ্যে একবার আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করতে পারেন, তাহলে 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। এজন্য আমি বলবো, অবশ্যই বেশি বেশি এই রমজান মাসে আমাদেরকে দরুদ শরীফ পাঠ করতে হবে। তাহলে আপনারা সর্বপ্রথম 10 বার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ রাসূলের উপরে। দরুদ ইব্রাহিম পড়তে পারেন, নামাজের দরুদ,
অথবা একেবারে ছোট্ট দুরূদ পড়বেন 10 বার। এইভাবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তাসবিহ থাকে তাহলে একটা তাসবিহ নিয়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য আপনারা এই দুরূদ পড়বেন। যদি এই দুরূদ শরীফ পড়তে পারেন, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ রসুল আপনাকে দেখা মাত্রই চিনে ফেলবেন। আপনি আল্লাহ রসুলের মাধ্যমে সুপারিশ নিয়ে জান্নাতে যেতে পারবেন। এজন্য প্রিয় ভাই বোন, অবশ্যই এই রমজান মাসে, বিশেষ করে আজকে যেহেতু শুক্রবার চলতেছে, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। 10 বার কমপক্ষে পড়ার চেষ্টা করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রত্যেকটা নাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নাম আপনারা 10 বার করে পড়বেন। 1 নম্বরে যে নামটি পড়বেন সেটা হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এই নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার উপরে রহমত দান করবেন। এজন্য এইভাবে পড়বেন ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এরপরে 2 নম্বরে যে নামটি পড়বেন সেটা হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। এজন্য পড়বেন ইয়া গফফারু ইয়া আল্লাহ। এরপরে 3 নম্বরে যে নামটি পড়বেন সেটা হলো ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করবেন। এরপরে 4 নম্বরে যে নামটি পড়বেন সেটা হলো ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই নামটি পড়লে আপনাকে সম্মান বৃদ্ধি করা দিবেন। আপনার মর্যাদাকে আল্লাহ তাআলা সমাজের মধ্যে বহু গুণে বাড়ায় দিবেন। মানুষ আপনাকে দেখলে সম্মান করবে, মর্যাদা করবে, আপনাকে মূল্যায়ন করবে। এই নামটি 10 বার পড়বেন। এরপরে 5 নম্বরে যে নামটি পড়বেন, যে নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করা দিবেন, সেই নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এরপরে যেই নামটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করবেন, শত্রুর শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদে রাখবেন। আপনার কোনো বিপদ বালা মুসিবত আপনার জীবনে আসবে না ইনশাআল্লাহ তাআলা। তো সেই নামটিও 10 বার পড়বেন। সেটি হলো ইয়া মুজিরু, ইয়া মুজিরু, ইয়া মুজিরু, ইয়া মুজিরু, ইয়া মুজিরু 10 বার পড়বেন। এরপরে 7 নম্বরে যে নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার সংসারে সুখ দিবেন, শান্তি দিবেন, আপনাকে সমৃদ্ধি বৃদ্ধি করায় দিবেন ইনশাআল্লাহ, নিরাপত্তা দিবেন, আপনার পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করায় দিবেন। সেই নামটি হলো ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 10 বার পড়বেন। এরপরে 8 নম্বরে যে নামটি পড়িলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। আল্লাহু আকবার। এই নামটি খুবই শক্তিশালী, পাওয়ারফুল। এটিকে ইসমে আযম বলা হয়েছে। এই নামটি পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। এজন্য প্রিয় ভাইরা মা ও বোনেরা, এই নামটি আপনারা 10 বার পড়বেন। সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 10 বার। এরপরে 9 নাম্বার এবং 10 নাম্বারে যে দোয়াটি পড়বেন, যে নামটি পড়বেন সেটি হলো ইয়া হাইয়ু 9 নাম্বার, 10 নাম্বার হলো ইয়া কাইয়ুম। তো আপনারা এইভাবে মিলিয়ে পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ। 9 এবং 10 দুটো একসাথে পড়বেন। এরপরে সর্বশেষ আপনারা আবারও 10 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনারা দুহাত তুলে মুনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই যেই দোয়া করবেন, যা কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের ওসিলা করে এবং পবিত্র জুমার দিনের ওসিলা করে আপনারা সকল দোয়া, সকল চাওয়া পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।